অন্য কোনো দিকে লক্ষ্য না করে তোমরা যদি আজকে আমাদের এই ম্যাচের দিকে লক্ষ্য করো তাহলে দেখতে পারবা এখানে কিন্তু গাইস আমরা গরিবের হিপ হপ করে সুন্দর একটা ড্রেস আপ নিয়ে নেমে যাচ্ছে পেকের দিকে। তো নামার পরে গাইস দেখতেই পারতেছো আমার সামনে একটা এনিমি নামতাছে। তো আমি একটা প্লাজমা পেয়ে গেছি। তো প্লাজমা দিয়ে গাইস এই চান্দুর কিন্তু আমি জয় বাংলা করে দিছি। কিন্তু এই চান্দু গাইস অনেক চালাক আছে, পেছনের দিকে একটা রোবট ছিল ওইটার মেরে দিছে, ওইটা আমার অনেক ড্যামেজ দিয়ে দিছে। তো যাই হোক আমাদের কিন্তু এক কিল হয়ে গেছে। এখানে গাইস আমি যখনই সামনের দিকে লুট নেওয়ার জন্য যাই তখন থেকে গাইস একটা এনিমি নক হয়ে রয়েছে। তো এটার গুলু ফালে আমি কোনো রকম ফিনিশ দিয়ে দেই, মানে কিলটা আমি চুরি করে নেই। তো এই চান্দুরে যে মারছে ওই চান্দু দেখে আবার এদিকে আসতেছে। তারপরে গাইস এই চান্দুর আমি জয় বাংলা করে দেই। যাই হোক চান্দু গাল্লাইও না, আমরা মাঝে মধ্যে দু একটা কিল টিল মেরে দেই, আমাদেরও কিল মেরে দেয় গাইস। তো সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে অলরেডি কিন্তু আমাদের 3 কিল হয়ে গেছে। আর বলতে না বলতে আমাদের দাদু গেমিং রে মেরে দিছে, মানে নোমানরে কিন্তু নক করে দিছে। এখানে যাওয়ার পর গাইস আমি আইরিস মেরে দেই, আইরিস মেরে দেওয়ার পরে দেখে একটা বেডি মারতাছে। তো ওই বেডিরে গাইস আমি মোটামুটি ড্যামেজ দিয়ে ডাউন করে দেই। তারপরে আরেকটা চান্দু চলে আসছে, এর জন্য গাইস আমি এখানে মেডি করতেছিলাম প্যাক করে। এখানে গাইস অনেকগুলো এনিমি আছে আর সবগুলা দেখছো বাইরে থেকে কিন্তু আমার ওয়ালটা ফাটাইতেছিল। তারপরে গাইস আমি এখানে মোটামুটি আমাদের মেডিটা ফুল করে নিই। আর আমার লুটপাতি খুব একটা ভালো না, কিন্তু 4 কিল আমরা কিন্তু অলরেডি পেয়ে গেছি গাইস। এরপরে গাইস আমি যখনই গ্লোয়ালটা ফাটাই তখন গাইস আমার M590 দিয়ে মাইরা দেয়। বর্তমানে গাইস এই গানটা খুবই খাতারনাক, মানে যারা যারা ইউজ করে। আমরা কিন্তু দুই দাদুকে মিং মরে গেছি আর বাইসে আছে হচ্ছে তিহান আর হচ্ছে আমাদের জোন পোষার। দেখা যাক জোন পোষার আমাদের নামাইতে পারি কিনা। এখানে কিন্তু তিহানও অলরেডি 4 কিল করে ফেলছে। আর এই ম্যাচে কিন্তু গাইস আমাদের প্রচুর পরিমাণে কিল হয়, মানে ফুল স্কোয়াডের মনে হয় 30 কিলের উপরে গাইস আমরা মোট কিল করি। যাই হোক ফাইনালি কিন্তু আমরা আবারও রিভাইভ পেয়ে গেছি। আমরা পেকের দিকে আবারও ল্যান্ড করবো, কারণ এখনো এখানে কিন্তু অনেকগুলো এনিমি আছে আর আমরা চেষ্টা করবো গাইস একদম পুরো পেক ফাঁকা করে দেওয়ার জন্য। অলরেডি কিন্তু তিহানের সাথে ফাইট চলতেছে আর এক চান্দু কিন্তু উপরের দিকে নামছে। আমি উপর দিকে নামবো না গাইস, উপর দিকে নামলে গাইস লুটপাতি পাবো না। তো আমি নামে কিন্তু এখানে 590টা নিয়ে নেই, মানে শটগান। যদিও গাইস আমি এই শটগানটা চালাইতে পারি না, তোমরা হয়তো বা অনেকে ভালো চালাও, কিন্তু গাইস আমার কাছে একদমই চলে না। ওকে যাই হোক এখান থেকে কিন্তু আমি গাইস আমার লুটপাতিগুলো চেঞ্জ করে নিলাম, কারণ যে লুটপাতি পাইছিলাম ভাই ওই লুটপাতি দিয়ে আসলে আমার গেম প্লে করা পসিবল না। আর এখানে আমি স্নাইপার ক্যারেক্টার নিয়েছিলাম স্নাইপার চালানোর জন্য, কিন্তু নামার পরে দেখতেই পারতেছো এত এনিমি, স্নাইপার কোনো জায়গায় পাই নাই। তো আমাদের ড্রোনের ভিতরে অনেকগুলো এনিমি দেখাইতেছে, মানে 3টার মতন, 2টা মনে হয় অন্যদিকে আরেকটা আমাদের সাথে, মানে এটা উপরে রয়েছে। এখানে গাইস আমরা বহু বছর খোঁজাখুঁজি করার পরে এক চান্দু দেখে উপর থেকে টপকাইছে। তো টপকানোর পরে এই চান্দুরে আমিও টপকাই দিছি, মানে আবারও চান্দে পাঠাই দিছি। মানে এই চান্দু এতক্ষণ চান্দে ছিল আর চান্দে থেকে আমাদের ডিস্টার্ব করতেছিল। তো যাই হোক ফাইনালি আমরা কিন্তু আবারও চান্দুরে ডাউনলোড করে প্যাকেট করে চান্দের দেশে পাঠাই দিছি। ওকে প্যারানাই চিল আরেক চান্দু নামছে মনে হয়। ওকে এটারে গাইস আমি মোটামুটি একটা জাতা দিয়ে দিছি চান্দের দেশে পাঠিয়ে। এটা গাইস এই স্কোরের লাস্ট এনিমি ছিল আর এটারে আমি মাইরা দিছি। তো গাইস এই এনিমিটা মারার পর দেখি আরেক চান্দু সামনে আইছে। তো এটারও গাইস আমরা দিছি চান্দের দেশে পাঠিয়ে। আর বলতে না বলতে আমাদের কিন্তু অলরেডি 7 কিল হয়ে গেছে। দেখো গাইস এই ম্যাচে কিন্তু আমাদের অনেকগুলা কিল হয়। তো কিল পাওয়ার পরেও গাইস লাস্টের দিকে আমাদের সাথে একটা কাহিনী হয়ে যায়। তো কাহিনীটা দেখতে হলে ফুল ম্যাচটা এনজয় করতে হইব। আর যারা এখনো লাইক করে না লাইক করে দিও। এক চান্দু কিন্তু আমার সামনে দেখতে পারতেছো। তো এই চান্দুরে আমরা টপকাই দেওয়ার চেষ্টা করব, কিন্তু এই চান্দু কই গেল? ওকে লুকায় আছে। এই চান্দুরে গাইস আমি একটু আগে মারছিলাম। আর গাইস নতুন একটা গ্লিচ শুরু হয়ে গেছে, যদিও গাইস এই গ্লিচটা পুরানি, মানে নক করার পর নিজে নক হয়ে যায়। এমন হইলে গাইস কেমন মেজাজটা খারাপ হয়ে যায়। আর গাইস তোমরা নেক্সটে কোন টাইপের ভিডিও চাও সবাই একটু কমেন্ট করে জানাই দিও। অনেকে গাইস বলতেছিল যে চ্যালেঞ্জ টাইপের ভিডিও করার জন্য, আসলে চ্যালেঞ্জ টাইপের ভিডিও তোমরা দেখতে চাও কিনা অথবা কোন টাইপের ভিডিও বানাইলে তোমাদের ভালো লাগবে অবশ্যই কমেন্ট করে জানাইতে ভুলো না। এখানে আমাদের মোটামুটি পেকে লুটটুট হয়ে গেছে। এখন আমরা বিমার দিকে যাই, দেখি বিমার দিকে যদি যাই আমরা এনিমি পাই। অলরেডি তো 8 কিল হয়ে গেছে, তার মানে বিমার দিকে যদি দুই একটা স্কোর মিস পাই তাহলে কিন্তু আমাদের অনেকগুলা কিল হয়ে যাবে। অনেক ম্যাচে হয় কি গাইস আমরা ফার্স্টের দিকে মোটামুটি নামার পর অনেকগুলা কিল পাই, তারপরে গাইস পুরো ম্যাপ খুঁজা তারপর একটা এনিমিও পাই না। এই হলো সমস্যা। এখানে বিমা শক্তিতে দেখতে পারতেছো একটা এনিমিও নাই। আর সামনের দিকে বলতে না বলতে একটা ফাইট করতেছে, মানে চান্দুর লোকেশন দেখাইতেছে আর দেখার সাথে সাথে তিহান ওই চান্দুরে মাইরা দেয়। তো গাইস আমাদের টিমমেট বলতেছিল এখানে অনেকগুলা এনিমি ফাইট করতেছে, মানে 2 স্কোয়াড ফাইট করতেছে। দেখা যাক গাইস আমরা সামনের দিকে যাই স্কোয়াডের সাথে থার্ড পার্টি করতে পারি কিনা। আচ্ছা ওই দূরের দিকে ফাইট চলতেছে, এখানে আমি আইরিশটা মাইরা দিছি। দেখতে পারতেছো 3টা এনিমি ভাই, এখানে আমার একটা ড্যামেজও লাগতেছে না। তো ফাইনালি ড্যামেজ দিছি মোটামুটি ওয়ালের পিছনে। আচ্ছা একটা মনে হয় থার্ড পার্টি করে ওইখানে নক হয়েছিল, ওইটার আমি ফিনিশ দিয়ে দিছি। আরেকটা চান্দু গাছের পিছনে, তো এটার মারা যাবে। আচ্ছা মোটামুটি ড্যামেজ দিছি, মনে হয় না গাইস আমি এই কিলটা পাবো। যাই হোক গাইস আমাদের টিমমেট কিলটা নিয়ে গেছে আর আমি এখান থেকে একটা কিলটাও মারতে পারছি ভাই। আমি ভাবছিলাম এখান থেকে একটা কিলো পাবো না, যেহেতু থার্ড পার্টি ছিল আর আমার টিমমেট আমার আগে ঢুকে গেছিল। এখানে গাইস আমরা বিমা শক্তির দিকে অনেকক্ষণ লুটপাতি করার পরে কোনো এনিমি খুঁজে পাইতেছিলাম না। তো আমরা পেকের উদ্দেশ্যে যখনই রওনা হয় সামনে দিকে একটা চান্দু মনস্টার নিয়ে ভাগতেছে। তো এই চান্দুরে আমি মোটামুটি ড্যামেজ দেই, কিন্তু চান্দুরে ড্যামেজ দিতে না দিতে আমার আরেকটা এনিমি মারতেছিল। এর জন্য গাইস আমি ব্যাকে চলে যাই। আর এখানে আমাদের টিমমেট বলতেছিল যে স্নাইপার আছে। তো গাইস আমাদের মেইন উদ্দেশ্য ছিল স্নাইপার খোঁজা, কিন্তু এখন আমি স্নাইপার পাই নাই। অলরেডি 9 কিল হয়ে গেছে। এইখানে দেখি গাইস আমরা স্নাইপার পাই কিনা। দুঃখের বিষয় হচ্ছে গাইস আমি এখানে যখন স্নাইপার নেই, মানে স্নাইপার যখন লুট করতেছিলাম আরেক চান্দু গাইস আমার দূরে থেকে মারা দেয়। মানে কি আর বলবো, যখনই গাইস আমি স্নাইপার চালাইতে যাই তো ওই ম্যাচে গাইস কোনো না কোনো ভাবে আমি মারা খাবোই। যেহেতু গাইস আমরা জোন পোষণ নিয়ে আসছি, মানে আমরা এই ম্যাচে অনেকবার রিভাইভ পাবো। তো প্যারানাই চিল আকাশের রং নীল, আমরা এখন নাইমা যাবো এইখানে ড্রপের দিকে। দেখি আমরা ড্রপে একটা টম পাই কিনা। এইসব ড্রপে গাইস স্নাইপার থাকে, তো আশা করি গাইস এই ড্রপ থেকে আমরা একটা AWM পেয়ে যাবো। দেখা যাক কি হয়। এখান থেকে গাইস আমি কিন্তু একটা AWM পেয়ে গেছি। আর নামার সময় গেছে একটা চান্দুরে মনে হয় আমি দেখছিলাম সাইডে। তো এই চান্দুর নেট নাই দেখতে পারতাছো।
আরে যখনই গাইস আমি ওইটার স্কোপ করছি তখন দেখি এটা দৌড় দিছে। তো যাই হোক এটা দৌড় দেওয়ার রক্ষা পাই না, আমরা লাস্টের দিকে মাইরা দিছে এটারে। তো এটা মারার পরে গাইস পেছনে থেকে আমাদের আবারও মারতাছে, এর জন্য গাইস এই চান্দুরে ফার্স্টে খোঁজা লাগবে। তো এই চান্দু মনে হয় যে ওই কাঠের পিছনে, এটারে গাইস আমি একটা স্কোপ করে মারতে পারবো। আরে আমি স্কোপ করছি গাইস, ও স্কোপ করে আমার মাইরা দিছে আগে ফার্স্টে। তো প্যারা নাই, চিল গাইস, লাখ খারাপ গেছে। আমি গাইস আরেক সেকেন্ড সময় পাইলে এটা আমি লাগাই দিতে পারতাম। ফার্স্টে আমি জুম করতেছিলাম কিন্তু ওর মাথায় জুম হইতেছিল না। যাই হোক আমরা এখানে আবারও নামবো, যেহেতু ওই এনিমিটা নিচের দিকে ছিল তার মানে উপরের দিকে আসার কথা না। আমি যা যদি কোনো রকম আমার লুটটা নিতে পারি তাহলে বেস্ট হইব। এখানে গাইস আমি যখনই লুটপাতি করতে যাই আমার লুট বক্সে, তখন গাইস কোন সাইডে দেখে যেন একটা মারতেছিল। আচ্ছা আমি উল্টা করে একটা গ্লু মাইরা দিছি, এইখানে দেখি আমার লুটপাতিগুলা পাই কিনা। আচ্ছা আমার লুটপাতিগুলা নেয় নাই, বিষয়টা ভালো লাগলো। বেশিরভাগ সময় হয় কি আমি যখন স্নাইপার চালাই যদি মইরা যাই একটু পরে আইসা দেখি আমার লুট বক্সে থেকে সব স্নাইপার নিয়ে গেছে। এরকম গাইস তোমাদের সাথে কখনো হয় কিনা একটু কমেন্ট করে জানাইও। আমি যখনই গাইস স্নাইপার চালাবো তখনই গাইস আমি যদি মইরা টইরা যাই স্নাইপারগুলা নিয়ে যায়, এই হলো অবস্থা। এই চান্দ দেখে এখানে আবার এদিকে এসে লুট করতেছে, তো এটা আমি একটা স্কোপ করে হেডশট মাইরা দেই। মানে এটা মনে হয় বেরি মানুষ ছিল গাইস, এর জন্য বুদ্ধি অনেক বেশি। তো সেইটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে গাইস আমাদের কিন্তু অলরেডি 11 কিল হয়ে গেছে আর এখনো 17 জন এনিমি লাইভ আছে। একটু পরে দেখি গাইস পেছনে থেকে যারা মারতেছিল ওরা আবার উপরের দিকে চলে আসছে, আবার মারতেছে কারে জানি। ওকে এখানে আমি আইরিশটা মাইরা দেই, আইরিশ মারার পরে গাইস আমি একটা এডব্লিউএম এর শট করি, একটা নকড হয়ে যায়। আমাদের গাইস দ্রুত এখানে ক্লিয়ার দিতে হইব, যেহেতু ওদের স্কোর মিস করে 700 থাকতে পারে। তো এটা আমি ক্লিয়ার দিয়ে দিছি। ওর টিমমেটটাও গাইস মোটামুটি ড্যামেজ আছে, আর উপরে থেকে আমার একটা থার্ড পার্টি করে মারতেছিল, নাকি ওর স্কোরমেট জানি না গাইস। ওকে মোটামুটি ড্যামেজ দিয়ে দিছি, যেহেতু এটা লোকেটা ক্যারেক্টার নিয়ে আসছে এর জন্য সহজে নক করা যাবে না। সো ফাইনালি নক করে দিছি। আরেকটা এসে পড়ছে ভাই, মোটামুটি অনেক ড্যামেজ দিছি গাইস। আরে একটুর জন্য গাইস ওরে যদি আরেকটু ড্যামেজ দিতে পারতাম আমি মনে হয় যে ওদের সবাই মাইরে দিতে পারতাম। কিচ্ছু করার না গাইস, ব্যাড লাক। অলরেডি কিন্তু 12 কিল হয়ে গেছে। তো কি আর করার গাইস, আমাদের জোন পোষারের কাছে দেখতেই পারতেছো কোনো টোকেন মোকেন কিছু নাই, কিন্তু আমাদের জোন পোষার কিন্তু 2টা কিল করছে। আর তিহান বাইসা আছে, দেখা যাক ম্যাচটা বুইয়া হওয়ার চান্স আছে কিনা এখনো বলতে পারতাছি না, যেহেতু 9 জন এনিমি লাইভ আছে আর আমাদের জোন পোষারের কাছে কোনো টোকেন নাই। টোকেন আর মেডি থাকলে গাইস আমাদের কিন্তু নামাইতে পারতো। সো গাইস সামনের দিকে দেখতে পারতেছো আমাদের জোন পোষার যায়, কিন্তু এটা একদম মারা দিছে একটা ছক্কা। ছক্কা মারার পরে কিন্তু গাইস এই চান্দু ক্লিয়ার হয় নাই। তো এটার কাছে মনে হয় হরিজো লাইন ছিল, তো বাঁচার চেষ্টা করতেছিল, কিন্তু গাইস লাস্ট পর্যন্ত আমাদের ব্যাড লাক। এতগুলা কিল করার পরে আমরা কিন্তু ম্যাচটা বুইয়া করতে পারি নাই। যাই হোক দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।